সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। স্ল্যাবের ডায়াগোনাল কিভাবে বের করতে হয় এই ফর্মুলাটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। কলমের ডায়াগোনাল কি করে বের করতে হয় সেটাও জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। ডায়াগোনাল মানে কর্নার টু কর্নারের মাপটাই বলা হয় ডায়াগোনাল। এখানে শাটারিং করা আছে, সাইজ আছে 4 মিটার বাই 3.5 মিটার। এটার ডায়াগোনাল বের করব ফর্মুলাটি নোট করে রাখুন কিভাবে বের করতে হয়। দেখুন 4 মিটার বাই 3.5 মিটার গালার ডায়াগোনাল কত হবে। এখানে 4 গুণ 4 প্লাস 3.5 মিটারের জায়গায় 3.5 গুণ 3.5 28.25 বেরোলো। এটার আপনি রুট ওভার করে দেবেন। 28.25 রুট ওভার করে দিলে রুট ওভার দিলাম 28.25 5 মিটার 300। তার মানে স্ল্যাবের ওই কর্নার থেকে এই কর্নারের মাপিটা হবে 5 মিটার 300। এইবার 500 বাই 500 এর কলমের ডায়াগোনাল কত হবে কীভাবে বের করব দেখুন। এবার দেখুন 0.5 গুণ 0.5 প্লাস 0.5 গুণ 0.5 ইকুয়াল টু করে দেন 0.5 হচ্ছে। এইবার এর রুট ওভার করে দিতে হবে। বুঝতে পারলেন? এগুলো কিন্তু সিভিল ওয়ার্কিং সাইডে প্রত্যেকেরই কাজে লাগে। 1.5 মিটার বাই 1.5 মিটার কলমের ডায়াগোনাল আপনার বের করতে হবে, কোনাকুনি মাপি করতে হবে। তো কীভাবে বের করবেন ফর্মুলাটা জেনে রাখুন। 1.5 মিটারের জায়গায় 1.5 মিটার বলতে পারি। 1.5 মিটার ইন্টু 1.5 মিটার প্লাস 1.5 মিটার ইন্টু 1.5 মিটার যা বের হবে সোজা রুট ওভার করে দেবেন, তাহলে ডায়াগোনাল বেরিয়ে যাবে। একটা রড হয় 12 মিটার লম্বা, কিন্তু ওজন না করে কি করে আমি বের করব কত কেজি ওয়েট হবে ফর্মুলাটা জেনে রাখুন। এটি 20 ডায়ার রড, 20 এর ডায়ার রড। এটার ওয়েট বের করব। দেখুন ফর্মুলা ডি ইন্টু ডি ডিভাইডেড অন 62। তার মানে 20 রডে বের করব 20 ইন্টু 20 ভাগ 162। দেখুন 20 ইন্টু 20 ডিভাইডেড অন 62 2.4 কেজি। এটা হচ্ছে 1 মিটারের ওয়েট। 1 মিটার লম্বা রডের ওয়েট। একটা রড কত মিটার হচ্ছে? 12 মিটার হচ্ছে। ইকুয়াল টু ইন্টু 12 করে দিচ্ছি 29.6 কেজি একটা লম্বা রডের ওয়েট 20 ডায়ার। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম টিপস পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট।